নমস্কার, বলছি আপনারা তো জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদিও সাবস্ক্রাইবার তেমন হয়নি। কেউ সাবস্ক্রাইব করে না, আমিও বলি না করতে। ইচ্ছে হয় করবেন, না হলে করবেন না। যদি পারেন তো শেয়ার করবেন, তাও যদি ইচ্ছা, আসলে যদি সময় হয়। ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, ওই আগে প্রচুর ছেলে মেয়ে লাইন দিত আমার কাছে অভিনয় শেখার জন্য, করার জন্য, অল্প বয়সে যখন আমার ছিল। কিন্তু এখন আর কাউকে খুঁজে পাই না, তাই তো ভিডিও দেখতে পাচ্ছি না। কি করে ভিডিও দেব, কোনো ছেলে মেয়েই খুঁজে পাই না। সবাই লাইন দিয়েছে, কখনো অন্নপূর্ণা ভান্ডারে, কখনো যুব সাথীতে, কখনো বার্ধক্য ভাতায়, সব জায়গায় লাইন আছে, কিন্তু অভিনয় করার জন্য কোনো লাইনে আর পর্যন্ত কোনো ছেলে মেয়ে নেই। সময় নেই, কারোর সময় নেই। সবাই এখন লাইন নিয়ে ব্যস্ত। ওই যে একটা আপেল যদি পাওয়া যায়, তাই আর কি করব, তাই তো আপনাদের ভিডিও দিতে পাচ্ছি না। আপনারা খুব রেগে গেছেন না? রাখবেন না, অবশ্য আপনার হয়ে গেছে, আপনাদের ভিডিও দিলাম কি দিলাম না। কিন্তু কি করব, আমার চ্যানেলটা তো গ্রোথ হচ্ছে না ভিডিও না দিতে পারলে। কি ছেলে মেয়েগুলি কি একটু বোঝে না, একটা চ্যানেল নতুন জন্ম নিয়েছে, একটা চ্যানেল, তাকে সবাই মিলে উৎসাহ দিতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? কি যে করি, শুধু সকাল থেকে সব অন্নপূর্ণা ভান্ডারে লাইন দিচ্ছে, কখনো ফর্ম ফিল আপ করছে অনলাইনে, ওতেই ব্যস্ত। আমি ভাবছি কি করে ভিডিও দেব। দাদা দাদা, কে? তোরা বাড়িতে থাক। দাদা, আমি দাদা। আমি কে? যাব বাবা, আপনি কে আমি কি করে জানবো? না 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 না, আপনি তো বললেন যে আমি কে? আপনি কে? ওরে মশাই, আপনি তো বললেন যে আমিটা কে? না না, আপনি তো বললেন আমি কে, আমি তো আপনি মানে বাবা না ছেলে বুঝতে পারছি না তো। আপনি কে মানে দরজাটা খোলেন, আর দরজাটা খোলেন না, আপনার বদনটা তো দেখি। কি মহা যন্ত্রণায় পড়লাম, এহারা তো বোঝেও না। বলছি আপনি তো বললেন আমি কে, আমিটাই বললাম আমি কে। আপনি যদি বলতেন যে আপনার নামটা, তাহলে আমি বলতাম ও। কিন্তু আপনি বলেছেন আমি, তাই বলেছি আপনি কে, আমি কে, আপনি, আমি আপনি, ব্যাপারটা না। আপনি তো বললেন আমি কে, আমি করে জানবো আপনি কে? আবার সেই একই কথা। আমি আমি তো কি বলবো দাদা, আমি পাড়ার ছেলে, তাই। কি যন্ত্রণা, কি ব্যাপারে বলুন তো? আমরা এসেছি চাঁদার জন্য। হ্যাঁ, চাঁদা মোটামুটি আমাদের পাড়ার সবাই দিয়েছে। হ্যাঁ, বলুন বলুন বলুন। চাঁদা? এই বর্ষাকালে আবার কি বুঝো, কিসের চাঁদা? হ্যাঁ বলছি, মানে সবাই চাঁদা দেয়, তাই আপনার কাছে এসছি। হ্যাঁ বলছি যে দাদা, আপনার নামটা একটু, নামটা বলুন। কিসের জন্য চাঁদা? চাঁদা বললাম যে চাঁদা। কিসের চাঁদা? কিসের জন্য চাঁদা? চাঁদা বললাম যে চাঁদা। ও, মা বিপদ তারিণীর পুজো। বিপদ তারিণী? বিপদ তারিণী? বিপদ তারিণী পুজোর চাঁদা? কসমিন কালেও শুনি নাই কেউ বিপদ তারিণীর চাঁদা নেয়। কসমিন কালেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বিপত্তারিণী পুজো। আসলে আমরা বিপত্তারিণী পুজোটা এখন ধুমধাম করে করছি কেন, যাতে সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়। চারিদিকে এত ভাতা 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 নিয়ে লড়াই হচ্ছে, বুঝতে পারছেন না, দেখছেন না?
চারিদিকে সব পৌরসভার চেয়ারম্যানগুলি মার খাচ্ছে এই ভাতার জন্যই তো। এই সবাই মিলে এই বিপত্তারিণীর আয়োজন করেছি। দেখবেন অন্নপূর্ণা ভাতা ঢুকে গেছে, স্বাস্থ্যসাথীর ভাতা ঢুকে গেছে, এই লক্ষ্মী ভাণ্ডার তো অন্নপূর্ণা হয়ে গেছে, তারপর ধরুন ওই বার্ধক্য ভাতা ঢুকে গেছে, প্রতিবন্ধী ভাতা ঢুকে গেছে, সব ভাতা ঢুকে যাবে। একদম মা বিপত্তারিণী সবার ভাতা ঢুকিয়ে দেবে। ভাতা? বিপত্তারিণী পুজো করলে ভাতা পাবে? আমি আমি তো দাদা বার্ধক্য ভাতায় প্রতি বছরই অ্যাপ্লিকেশন করি, প্রতি বছরই, কোনো বছরই আসে না। হ্যাঁ, আমি আসলে এখনো বার্ধক্য ভাতায় পড়িনি। আপনি শুধু মা বিপত্তারিণী ভাতাটা ঢোকান, মানে আমার ডায়েরিতে লিখতে হবে তো। বড় বড় করে মা বিপত্তারিণী পুজো করবো। হ্যাঁ, বিপত্তারিণী টাকা দাদা কত দাদা? হ্যাঁ, কত টাকা? বেশি না, বেশি না, সবার যা রেখেছি তার থেকে অনেক কম। এই ধরুন এই 2000। 2000? চমকাবেন না, চমকাবেন না। 2000 টাকাই মিনিমাম। ধরুন পাবেন 3000 টাকা। এই একবার 2000 টাকা দিতে পারবেন না, তারপর প্রতি মাসে 3000, ওইটাই প্রতি মাসে বদ্ধ 2000, প্রতি মাসে পাবেন। তাই বিপত্তারিণী পুজোটা করুন মন দিয়ে, দেখবেন আপনারা 2000 টাকা করে একবার দেবেন, একবার 2000 টাকা, তারপর মাসে মাসে পাবেন, মাসে মাসে পাবেন। মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, মা। এখন এখন আমি বলি কি দাদা, ওই 2000 টাকাটা ওই একটা শূন্য কেটে দিলে হয় না? মানে 200 টাকায় যদি হয় আর কি, মানে ওই তাহলে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আপনার বিপত্তারিণীকে ভাতা দিয়ে যদি আমার ভাতাটা পূরণ হয়। মা সকলের মঙ্গল করো। তাড়াতাড়ি কি একটা শূন্য কেটে দেবো? 200 টাকা? 200 টাকায় ওই বিপদটা তাহলে বাদ দিতে হবে। ওই মারিনী পুজো বলে কিছু হয় না, 200 টাকায় তো হয় না। হবে না? তাহলে আর একটা শূন্য কেটে দিই। হ্যাঁ, আর একটা শূন্য বাদ? 20 টাকায় বিপত্তারিণী? জীবনে ঢুকবে না আপনার কোনো ভাতা, কোনো দিন ঢুকবে না আপনার ভাতা, এই বলে রাখলাম। চলি, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশন। আমরা সারা বছর ধরে যেসব গল্প, কাহিনী, প্রোগ্রামসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, তাতে আপনারা আমাদের ভীষণভাবে সাপোর্ট করেছেন, আমাদের পাশে চাইছেন যে আমাদের পরবর্তী যেসব প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, সেগুলোতেও আপনাদের এরকমই সাপোর্ট চাই। আপনারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধু, আত্মীয়, পরিজন সকলের কাছে পৌঁছে দেবেন। নমস্কার। শুধুমাত্র আমাদের প্রোগ্রাম বলেই নয়, আপনারা যে প্রোগ্রামগুলো ভালো, অর্থাৎ যে কন্টেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কন্টেন্টগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার। আপনারা তো অনেক রকম চ্যানেল প্রোগ্রাম দেখেন, রান্নাবান্না দেখেন, গান দেখেন, অনেক কিছু প্রোগ্রাম দেখেন। কেউ বাড়ি বানানো দেখছেন, দেখা যায় রাস্তা তৈরি হয়েছে সেটাকেও দেখছে লোকে। কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা দেখুন, ভালো ভালো প্রোগ্রামগুলোকেও দেখুন, দেখবেন ভালো লাগবে।